তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI এর এটিএম কার্ডে কীভাবে আমরা পিন জেনারেট করতে পারি। তো সেই বিষয়টা তোমাদের কিন্তু আজকে আমি সহজভাবে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অনেক সময় এমন হয় যখন আমরা ব্যাঙ্ক থেকে বা বাই পোস্টের মাধ্যমে আমরা এই কার্ড পেয়ে থাকি, তো এই কার্ডে আমরা যতক্ষণ না পিন জেনারেট করি তো এই কার্ড কিন্তু কোনোভাবে বৈধ নয় বা আমরা কোনোভাবে অর্থ বা টাকা কিন্তু আমরা এটিএম মেশিন থেকে তুলতে পারবো না। ঠিক আছে, তাই ভিডিওটি তোমরা না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো এখন আমি এটিএমে যাই। তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু রয়েছে একটি নতুন স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড। তো এই এটিএম কার্ডে কিন্তু আজকে আমি তোমাদের পিন জেনারেট করে দেখাবো। তো পিন জেনারেট করার পূর্বে একটি কথা তোমাদের বলি, তো পিন জেনারেট করার জন্য দুটি জিনিসের কিন্তু আমাদের দরকার পড়বে এবং সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার, দুই হলো আমাদের মোবাইল নাম্বার। তো যেই মোবাইল নাম্বারটা আমাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা কিন্তু আমাদের সাথে রাখতে হবে, কারণ ওখানে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি না দিলে কিন্তু কোনোভাবেই আমরা পিন জেনারেট করতে পারবো না। ঠিক আছে, তো চলো এখন আমরা পরবর্তী স্টেপে যাই। তো এখানে আমাদের যে এটিএম সেটা কিন্তু আমাদের মেশিনের দিকে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। তো এখানে ইংলিশ এবং হিন্দি দুটি ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। তো এখানে আমরা ইংলিশ সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর এখানে কিন্তু একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আমাদের কী ধরনের ট্রানজ্যাকশন হবে সেটা কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। বাঁ দিকে লেখা রয়েছে ব্যাঙ্কিং, পিন জেনারেট এবং ডান দিকে লেখা রয়েছে ফার্স্ট ক্যাশ, উইথড্রল এবং কুইক ক্যাশ। তো এখানে বাঁ দিকে যে দ্বিতীয় নম্বর অপশানটা তোমরা দেখতে পাচ্ছ পিন জেনারেট, তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে বলা হচ্ছে প্লিজ ইন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখান থেকে আমাদের টাইপ করে দিতে হবে। তো এই অ্যাকাউন্ট নাম্বার আমরা যদি পাসবই লক্ষ্য করি আমরা কিন্তু ওখান থেকে দেখতে পাই, বা তোমাদের যদি মোবাইলে কিছু ছবি তোলা থাকে তোমরা কিন্তু সেখান থেকে দেখে কিন্তু এখানে টাইপ করতে পারো। তো সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে নিচে একটি অপশান দেওয়া রয়েছে প্রেস ইফ কারেক্ট। তো এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের যে এটিএম কার্ড সেটা কিন্তু আমাদের মেশিন থেকে বের করে নিতে হবে। তো এরপরে আমাদের SMS এর মাধ্যমে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো সেই ওটিপিটা আমাদের পরবর্তীকালে আমাদের সুন্দরভাবে এবং সঠিকভাবে আমাদের ফিল আপ করতে হবে। তো এই ওটিপি জায়গাটায় কিন্তু অনেকেই ভুল করে থাকে, এর ফলে কিন্তু বারবার টাইম আউট হয় এই প্রসেসটি করার জন্য। তো সেটা হলো আমাদের SMS যেটি আসে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ইওর ডেবিট কার্ড এন্ডিং 4066, অর্থাৎ আমাদের ডেবিট কার্ডের যে লাস্ট চারটা ক্রমিক সংখ্যা সেটি হলো 4066। এটি কিন্তু আমাদের কোনো ওটিপি নয়। এবং আমাদের যে ওটিপিটি হলো সেটা কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে ইংলিশ ওয়ার্ডে লেখা আছে 8888, অর্থাৎ আমাদের যে ওটিপিটি আসবে সেটা কিন্তু সবসময় ইংলিশ ওয়ার্ডে লেখা থাকবে। এবং উপরে যেটা দেখায় সেটা হলো আমাদের ডেবিট কার্ডে যে লাস্ট চারটা ডিজিট। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী স্টেপে আসি। তো এখানে আমাদের পুনরায় আমাদের যে এটিএম কার্ড সেটা কিন্তু মেশিনের দিকে লাগাতে হবে। তো লাগানোর পর আমাদের যে ভাষা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে আগের মতোই। তো এখানে আমি ইংলিশ করছি। ইংলিশ সিলেক্ট করার পর এখানে আমাদের যে ট্রানজ্যাকশনটা কী ধরনের হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। আগে আমরা পিন জেনারেট করেছিলাম, এখন কিন্তু আমরা ব্যাঙ্কিং এই অপশানে কিন্তু আমরা ক্লিক করে এগিয়ে যাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের নিচে একটি অপশান দেওয়া রয়েছে পিন চেঞ্জ। তো এই পিন চেঞ্জ এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এরপর এখানে লেখা আছে ইন্টার এনি নাম্বার বিটুইন 10 and 99, ফর এক্সাম্পল 25, অর্থাৎ এখানে আমাদের 10 থেকে 99 পর্যন্ত যে কোনো একটি র্যান্ডম সংখ্যা বা যে কোনো একটি র্যান্ডম ডিজিট কিন্তু এখানে আমাদের টাইপ করে দিতে হবে। তো টাইপ করার পর নিচে আমরা ইয়েস অপশানে ক্লিক করব। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউর কারেন্ট পিন, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বারের যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটা কিন্তু এখানে আমাদের সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। তোমাদের আগেই বললাম। তো মাঝে আরেকটি কথা বলি, তো এই কাজটি করার ক্ষেত্রে বা এই প্রসেসটি করার ক্ষেত্রে আমরা যদি কোথাও বিরত হই তো সেক্ষেত্রে আমরা একই ওটিপি দিয়ে 24 ঘন্টার মধ্যে যখন খুশি কিন্তু আমরা পিন জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এরপরে আমরা আসি। এরপর এখানে লেখা রয়েছে প্লিজ ইন্টার দ্য নিউ পিন, অর্থাৎ এখানে আমরা কী ধরনের পিন বা কী ধরনের সিকিউরিটি পিন আমরা দিতে চাই সেটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা 1 2 3 4 বাদ দিয়ে যে কোনো র্যান্ডমলি 4 ডিজিট সংখ্যা আমরা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবো, যেটা তোমাদের মনে থাকে সেইভাবে কিন্তু তোমরা এখানে দেবে। দেওয়ার পর আমরা একই পিন কিন্তু এখানে রিএন্টার করবো। সাথে সাথেই এখানে কিন্তু ট্রানজ্যাকশন প্রসেস হতে শুরু করবে, যার কারণে এখানে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট, অর্থাৎ আমাদের পিন জেনারেট করার যে প্রসেসটি ছিল সেটা কিন্তু আমরা এখানেই সমাপ্ত করলাম। তো এরপর আমরা এটিএম মেশিন থেকে আমাদের যে কার্ডটি আছে সেটা কিন্তু আমরা বের করে নেব। তো এবার আমি তোমাদের দেখাই আমরা যে পিন জেনারেট করলাম আমাদের সাকসেসফুল হলো কিনা। তো এর জন্য পুনরায় আমাদের যে এটিএম কার্ড সেটা কিন্তু আমাদের মেশিনের দিকে লাগানোর পর এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর এখানে আমাদের আগের মতোই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো পরবর্তী পেজে এখানে বলা হচ্ছে আমরা কী ধরনের ট্রানজ্যাকশন করতে চাই সেটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যেহেতু আমরা এখানে উইথড্রল করবো সেই কারণে এখানে আমরা উইথড্রল এই অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে বলা হচ্ছে প্লিজ ইন্টার ইউর অ্যামাউন্ট, এরপর আমরা কত টাকা তুলতে চাই সেটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর এখানে আমরা নিচে ইয়েস অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের যে সিকিউরিটি পিন সেটা কিন্তু এখানে আমরা টাইপ করব। টাইপ করার পর এখানে পুনরায় ট্রানজ্যাকশন প্রসেস শুরু হবে, যার কারণে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা যদি এটিএম মেশিনের ক্যাশ চেম্বারের দিকে লক্ষ্য করি এখানে আমাদের যে অর্থ সেটা কিন্তু আমরা এটিএম মেশিনের ক্যাশ চেম্বার থেকে সংগ্রহ করব। তো এইভাবে আমরা প্রসেসটিকে সমাপ্ত করব। তো আজকের ভিডিওতে আমরা জানলাম আমরা SBI এর নতুন এটিএম কার্ডে কীভাবে আমরা পিন জেনারেট করতে পারি, পাশাপাশি কীভাবে আমরা উইথড্রল করতে পারি। এই দুটি জিনিস কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো তো ফেসবুক পেজটিকে অবশ্যই একটি ফলো করে দাও।
তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।